রেমালের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পরে বৃষ্টি থেমে গেলেও এখনো পর্যন্ত জলমগ্ন হাওড়ার বহু গুরুত্বপূর্ণ রাস্তা। রেমালের প্রভাবে রবিবার থেকে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় রাজ্যের বেশ কয়েকটি জেলায়, ফলে এখনো পর্যন্ত জলমগ্ন বহু রাস্তা। রেমালের প্রভাবে অতি ভারী বৃষ্টির জেরে হাওড়ার ক্যানেল রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, রামচরণ শেঠ রোড সহ অনেক রাস্তাতেই জমে রয়েছে জল। এর ফলে চরম অসুবিধায় পড়তে হয়েছে এলাকাবাসী সহ পথযাত্রী সকলকেই। সাধারণ মানুষদের জমা জল পেরিয়ে যেতে হচ্ছে কাজকর্মে, ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে তাদের। শামীম রাজা নামে টিকিয়াপাড়ার এক বাসিন্দা জানান, এলাকায় অল্প বৃষ্টিপাত হলেই জল জমে যায়, আর যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তবে তো প্রায় এক সপ্তাহ লেগে যায় জল নামতে। তিনি আরো জানান, আমি তো সেই ছোট থেকে এই সমস্যা দেখে বড় হলাম। প্রায় প্রতিনিয়ত এই জমা জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকেই। হাওড়ার বিভিন্ন জলমগ্ন এলাকায় চলছে অতিরিক্ত পাম্প চালিয়ে জল নামানোর কাজ, এমনটাই জানান হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। তিনি আরো জানান, অধিকাংশ জায়গাতে অতিরিক্ত পাম্প চালিয়ে জল নামানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, নেমে গেছে জমা জল। সুজয়বাবু আরো সাধারণ মানুষদের আশ্বাস দেন, আর বাকি রাস্তাগুলিতেও দ্রুত জল নেমে যাবে, যাতে জল নামানোর কাজ দ্রুত হয় সেই দিকে নজর রাখবো। অন্যদিকে টিকিয়াপাড়া রেল ওয়ার্ডে রেল লাইন জলমগ্ন, ফলে জানা গিয়েছে সেই কারণেই কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে এখনো পর্যন্ত মোট 6টি লোকাল ট্রেন বাতিল করা হয় টিকিয়াপাড়া রেল ওয়ার্ড জলমগ্ন হওয়ার কারণে। টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে রেল পরিষেবাও। রেমালের প্রভাবে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর, বৃষ্টিতে বিরাম নেই বাকি জেলাগুলিরও। দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। কিছু এলাকা বৃষ্টির ফলে এতটাই জল জমে রয়েছে যে এই জলমগ্ন অবস্থায় গৃহবন্দী হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। তবে নিত্য কাজকর্মের জন্য তো বাড়ি থেকে বেরোতেই হবে সাধারণ মানুষদের, ফলে রাস্তায় তাদের জমা জলের কারণে পড়তে হচ্ছে সমস্যার মুখে। অতি ভারী বৃষ্টির জেরে হাওড়ার চার্চ রোডের কেলভিন কোর্টে রেলওয়ে আবাসন জলমগ্ন হয়ে পড়ে। চরম সমস্যায় পড়তে হয়েছে সেখানকার বেশ কয়েকটি পরিবারকে। পরিবারগুলো প্রায় গৃহবন্দী হয়ে পড়েছে বলাই বাহুল্য। জানা যায়, সোমবার জলমগ্ন পরিবারগুলির পাশে তাদের হাতে ফল, কেক সহ শুকনো খাবার তুলে দিয়ে পাশে দাঁড়ান ওই এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি শৈলেশ রায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাস্তায় রাস্তায় জল জমে যাওয়ার পাশাপাশি বেশ কিছু জায়গায় গাছপালা ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলমগ্ন হওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। এটা আমার দাদা দেখেছিল, আমার বাবা भी দেখেছিল, আর আমি দেখছি আমার ছেলে মেয়ে আসবে ওটাই দেখবে। এটা বাপ দাদাকে সম্পত্তি আমাদের গিফট আছে, লাইফ টাইম ফ্রি সুইমিং পুল। কিছু এটা আন্ধা কানুন, কিছু হবে না। এটা সব শুধু বলে আমি করে দেব, কিন্তু কই করতে পারবে না, আর জীবনে কই করতে পারবে না। এরকম তো আমরা অনেক দিন আগে থেকে ভুক্ত আছি, আজ মানে হবি হয়ে গেছে আমাদের। কেন কি সব আমাদের নেতাদের মানে হাল আছে, আমার বলছি তো আমাদের হবি হয়ে গেছে, তার মানে নিয়ে চলতে হবে।